দোস্ত, আল্লাহ দুনিয়ায় শয়তান কেন পাঠাইছেন? হাসরের মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, ওই এই গুনাহ তুই কেন করলি, তা আল্লাহ আমার আপনার বাঁচার একটা রাস্তা বের করে দিয়েছেন, কি যে আস্তে করে শয়তানের কান্দে চাপাইয়া দে তুই, যে আল্লাহ ও আমারই ফুসলাইয়া লয়ে গেছে। আল্লাহ দেখছেন নি, কাজী শয়তানও আমাদের জন্য বাঁচার একটা রাস্তা। হ্যাঁ, বাইরেরটা তো দিছো ভাই, ভিতরেরটা তো নাই। হ্যাঁ, কই গেল? আসছে ভিতরে? আশেপাশে তো কেউ নাই। ও তুমি আসো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আওয়াজ আসে আপনাকে? হ্যাঁ, আসে। এই হলো এক জবাব। কথাটা বুঝে আসছি নি? দোষ সব কার কান্দে চাপায়া দেওয়ার সুযোগ পাইলাম? শয়তান যদি না থাকতো, নিজের অপরাধের সমস্ত দায়ভার নিজের কান্দে পড়তো। এখন কার কান্দে দেওয়ার সুযোগ পাইলাম? শয়তানের কান্দে। এটা এক জবাব। আরেক জবাব হচ্ছে, বিশ্বকাপ তো বুঝেন না, ওই জিগায় শরম দিয়ে নাম করে। বিশ্বকাপ খেলে কারা? জিনজিরা একাদশ। হ্যাঁ, পুস্তকলা একাদশ, বাবুবাজার যুব সংঘ। তো করে বেটা খেলার দেহানির সুযোগ দিব। দুনিয়ার শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দল খেলে কেন? কাপ হলো শ্রেষ্ঠ, তাই না? শ্রেষ্ঠ জিনিস অর্জন করতে প্রতিপক্ষ শ্রেষ্ঠ হয়। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মতো বিশাল নিয়ামত রেখেছে। বলে, বান্দা তোরে এটা দিব পুরস্কার, কিন্তু হারায়া আইতে হইব শক্তিশালী প্রতিপক্ষকে। বলে, সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ কে? বলে, শয়তান। ওরে দুনিয়ায় হারাইয়া তারপরে জান্নাত পুরস্কার তুই গ্রহণ করবি, যা। বলে, আল্লাহ এটা একটা কাজ হইল, শয়তানের সাথে আমি পারব। কাপ দিবেন তো এমনি দিয়ে দেন, আমার মায়া যে করে। তো আল্লাহ কি বলেন? বান্দা তুই ভয় পাইস না, শয়তানের সাথে যখন তুই মোকাবেলা করবি, লাগবি, তখন শয়তান কিন্তু একা, কিন্তু বান্দা তুই কিন্তু একা না, তোর সাথে আমি আল্লাহ আছি। যখনই তুই মোকাবেলা করবি শয়তানের সাথে, খালি আমার একটা ডাক দিবি, আমার সহযোগিতা চাইবি। আর শয়তানকে আল্লাহ জানায়া রাখছেন, ওই শয়তান, আমার যে বান্দা আমারে ডাক দিব, ওটা কিন্তু আমার বান্দা, খবরদার তুই ওর দিকে চোখ তুলা তাকাবি না। কোরআনের কথা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান, এটা আমার বান্দা, ওই বান্দার উপর তোর কোনো কর্তৃত্ব চলবে না। দোস্ত, আল্লাহ শয়তান তো পাঠাইছেন ঠিক, কিন্তু আমাদেরকে একা ছেড়ে দেন নাই। আল্লাহ শয়তান বিষয়ক আমাদের উপর তিনটা দয়া করেছেন। কয়টা? বলেন বলেন। এক নম্বর দয়া হচ্ছে, দুই দেশের যখন যুদ্ধ লেগে যায়, তখন সবাই প্রতিপক্ষের কোন জিনিসটা কি করে সবচেয়ে বেশি, তাদের প্রথম টার্গেট থাকে হচ্ছে প্রতিপক্ষের শিবিরে নিজেদের কোনো ঘাতক অথবা গুপ্তচর ঢুকায়া দেওয়া যায় কিনা। যদি ওদের তথ্যগুলো সংগ্রহ করা যায়, তাহলে ওদেরকে হারানো কোনো বিষয় না। দুনিয়ার বহু ইতিহাস এমন আছে, এক গুপ্তচরের রিপোর্টের কারণে যুদ্ধের পুরা চেহারা পাল্টায় গেছে। আরব ইসরায়েল যুদ্ধ, ইসরায়েলের তখন আজকের ইসরায়েলের মতো অত শক্তিশালী ছিল না ইসরায়েল। আরবরা শক্তিশালী, ঐক্য হয়েছে আরবের। মিশর, জর্ডান, সিরিয়া তিন দিক থেকে হামলা করবে, একদিকে তো সাগর। সিদ্ধান্ত হইল ইসরায়েলের উৎসবের একটা দিন আছে, ওই দিনে ওরা আক্রমণ করবে, সবাই ব্যস্ত থাকবে উৎসবে। হামলার ঠিক অল্প মুহূর্ত আগে, অল্প মুহূর্ত মানে একদিন বা দুই দিন, মিশরের প্রেসিডেন্টের জামাই, পরিচয় কি? মিশরের প্রেসিডেন্টের ও ছিল ইসরায়েল গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট। দেখেন কোন জায়গায় ঢুকাইছে, দেখছেন? এই লোকের হাত ধরেই সব তথ্য পাচার হয়। প্রেসিডেন্টের কাছে সব সিদ্ধান্ত গোয়েন্দা সংস্থার যখন যায়, এই লোকের হাত দিয়া যায়। প্রেসিডেন্ট জানার আগে সে জানে যে আজকে কি সিদ্ধান্ত হইল।
সে এটা বিশাল অঙ্কের টাকার বিনিময়ে এই তথ্য ইসরায়েলের কাছে বিক্রি করে। সিস্টেম হইল এটা। ও চলে গেল হঠাৎ লন্ডনে, ওখানে মোসাদ প্রধানকে ডাকায়া তথ্য দিয়ে দিল। কি হইল এটা? আরব শক্তি জানে যে ওরা ঘুমায় আছে, নিশ্চিন্তায় ওরা আগাইতেছে ওদের প্ল্যান মতো। এদিক দিয়ে ইসরায়েল তো জেনে গেছে ওরা কোন কোন প্ল্যানে আগাইতেছে। ওরা এটাকে মোকাবেলা করার জন্য ওদের মতো করে প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক করেছে। আরবরা জানি না, যেই না হামলার একদম শেষ পর্যায়ে ওই মুহূর্তে হঠাৎ ইসরায়েল আক্রমণ করে বসছে। তছনছ হয়ে গেছে ওদের সব প্ল্যান। কেন? ওই যে একজন গুপ্তচর ভেতর থেকে তথ্য চুরি করেছে। যুদ্ধে জয়ের জন্য এটা একটা বড় উপকরণ। আল্লাহ তাআলা বান্দার উপর এই দয়াটা করেছেন। কি? প্রথম দয়া এটাই, শয়তানের সমস্ত তথ্য, তার পরিকল্পনার সমস্ত লাইন, প্রক্রিয়া, ধরন আল্লাহ সব আমাদের সামনে পেশ করেছেন। হেরে বান্দা, শয়তান কিন্তু এই তরিকা আর পদ্ধতি অবলম্বন করে তোরে ধোঁকা দিবে। এটা আল্লাহ তাআলার 1 নম্বর দয়া। 2 নম্বর দয়া হচ্ছে আল্লাহ আমাদের হাতে শক্তিশালী অস্ত্র তুলে দিয়েছেন। অস্ত্র, এরে বান্দা, শয়তান যদি হামলা করতে আসে, এই ল অস্ত্র, এটা দিয়া শয়তান মোকাবেলা করবি। কয় দয়া হইল? 3 নম্বর দয়া, আল্লাহ যেন বলছেন বান্দা তুই মোকাবেলা করতে পারস নাই, ওরে মারতে পারস নাই, ঠিক আছে, তুই নিরাশ হইস না, আমি আল্লাহ আছি না তোর জন্যে। হামলায় ক্ষতবিক্ষত হয়েছিস, বিষাক্ত চবলে বিষাক্ত হয়েছিস, তো এই ধর, আমি তোকে একটা ওষুধ দিয়ে দিলাম, এই ওষুধটা ব্যবহার করবি, আমি আল্লাহ সাথে সাথে তোর গোটা শরীর থেকে শয়তানের বিষকে আমি নামায়া দিই। কয় দয়া? কয় দয়া? শুরুতে যে আয়াত আমি পড়েছি সূরা হামিম আস-সাজদা, আয়াত নম্বর 25, ওই আয়াতে আল্লাহ প্রথম দয়ার দিকে ইঙ্গিত করেছেন। শয়তানের ধোঁকার সমস্ত প্রক্রিয়াগুলো আল্লাহ আমাদেরকে জানায় দিয়েছে। শয়তানের ধোঁকার একটা প্রক্রিয়া আল্লাহ বলছেন, وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَاءَ فَزَيَّنُوا لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ। শয়তানের একটা ধোঁকা হচ্ছে, আল্লাহ বলেন আমি শয়তানকে চাপায়া দিছি ওদের উপর। কাদের উপর? অন্য আয়াতে আসছে আল্লাহ বলেন, ওমাইয়া শাআন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানা, যারা আল্লাহর জিকির ছেড়ে দেয়, শরীয়ত বিমুখ হয়, আল্লাহ বলেন ওদের উপর আমি শয়তানকে চাপায়া দিই। তখন শয়তান কি করে? এটা হচ্ছে পয়েন্ট, আলোচনার মূল পয়েন্ট এটা। শয়তান কি করে? তো আল্লাহ বলেন ফাযায়্যানু লাহুম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। শয়তান তখন শরীয়ত বিরোধী কাজটাকে শোভনীয় করে দেখায়, সুন্দর করে দেখায়, চটকদার চমৎকার স্লোগান লাগায়া হারামকে শয়তান বাজারজাত করে দেয়। উদাহরণ না দিলে বুঝবেন না, উদাহরণ দিলে বুঝবেন ইনশাআল্লাহ। শোনেন, শরীয়তের বিধান হচ্ছে, মালিক বলেন লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এরে আমার বান্দা, খবরদার, দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করা যাবে না। কারণ নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, যেই সন্তানকে দারিদ্রতার ভয়ে হত্যা করতে চাও, তার এবং তোমার রিজিকের দায়িত্ব আমি আল্লাহ। তুমি কেন হত্যা করো? খাওয়াবো তো আমি, খাওয়ান কে? নবী আলাইহিস সালাম বলেন, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। এরে আমার উম্মত, ওই নারীকে বিয়ে করো যে নারী স্বামীকে বেশি ভালোবাসে। বলো স্বামীকে বেশি ভালোবাসে, বিয়ার আগে কেমনে বুঝুন? প্রেম করে লইতে বলে, নাউযুবিল্লাহ। ওই মেয়ের মার খবর লও, বাবার সাথে আচরণ কেমন করে, বোনের খবর লও, বোন জামাইয়ের সাথে আচরণ কেমন করে। রাস্তায় চলার সময় দেখো বেডি আগে না বেডা আগে। আমি তো নিউ মার্কেট এলাকায় থাকি না, এগুলো দেখার দুর্ভাগ্য আমার হয়। বাসা থেকে যখন বের হইয়া মসজিদে যাই, বিশেষ করে ঈদের সময়, বেডির সামনে হাঁটতেছে, বাপরে বাপ, যে ভাব
বেড়া পেছন দিয়ে কেমনি, এই বগলের নিচে এক ব্যাগ, এই বগলের নিচে এক ব্যাগ, দুই হাতে দুইটা, পুরা জিন্দা ঠেলা গাড়ি। খবরদার, এমন ঘরে বিয়া করা যাবে না, তাহলে তোরে গোলাম বানায় ছেড়ে দিব। আগেই তো কইছি, তোকে চেহারা বেশি দেখা যায় যেন তোকে আশ্চর্য। আজকে মুরব্বীরা আগে নষ্ট তো এগরে করার চেষ্টা করে বেশি, এদের টার্গেট বেশি। আয় আল্লাহ, শরীয়তের বিধান হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। কথা কয় না, এত আস্তে করলে হবে না। আসামি আছে এখানে, কিন্তু থাকলেও স্বীকার করেন, আল্লাহ চাইলে মাফ করে দিবেন। মুফতি সাহেবরা কিছু লাইন গার্ড দিবে, রাস্তাঘাট বের করে দিবে, ডাক্তারের সাথে পরামর্শ করে, ওটা আলাদা। কিন্তু মূল মাসআলাটা বলেন জন্ম নিয়ন্ত্রণ। তোরা এত আস্তে করলে আমার ভাল লাগে না, সবাই চিল্লে এখন তো পোলাবাইন কয়, এরা তো এখনো জড়ায় নাই। বুড়ারা কোন বুড়ারা বলেন জন্ম নিয়ন্ত্রণ। এখন ওই ক্যাসকেস আওয়াজই আইতাছে, যেদিন বিয়া করস নাই একটাও কথা কইস না, সব চুপচাপ থাক। সবাই বলেন মুরব্বীরা যারা আছেন জন্ম নিয়ন্ত্রণ। ঘটনা খারাপ, শোনেন আমার কথাটা, শোনেন আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি অপরাধ করছেন, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু স্বীকার না করলে তো ঈমান যাওয়ার সম্ভাবনা আছে রে ভাই। এই জন্য আমি ওটা বের করতে চাচ্ছি, আপনি কেন বুঝতেছেন না? আপনি হয়তো ভুলটা করেছেন, কিন্তু স্বীকার করেন তো আল্লাহ মাফ করবেন, কিন্তু ভুল স্বীকার না করলে তো ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। তো এইবার বলেন জন্ম নিয়ন্ত্রণ। এরপরে এই পোলাবানি কয়, আচ্ছা ঠিক আছে রাখেন, আর করেন না। শরীয়ত বলে জন্ম নিয়ন্ত্রণ। শয়তান এই হারামকে বাজারজাত করার জন্য একটা চটকদার স্লোগান লাগাইয়া দিছে। কি স্লোগান? সুখী পরিবার। শরীয়ত বলে হারাম, এরা কয় নাউজুবিল্লাহ। কর কেন? কসম আল্লাহ, শরীয়ত অমান্য করে সুখ আসতে পারে না। কেউ যদি বলে আমি সুখী, নামাজ পড়ি না, মিথ্যা কথা। খবর লাইয়া দেখেন ঘুমানোর আগে ট্যাবলেট খায়, মিথ্যা কথা। কারণ এই চ্যালেঞ্জ আল্লাহ, এই চ্যালেঞ্জ কার? আল্লাহ বলেছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসীতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন যারা দিন বিমুখ হবে আমি ওদের জীবনকে সংকুচিত করে দিব, কষ্ট দিয়া দিল ভরে দিব, আগুন লাগাইয়া দিব, আগুন। যার কারণে বাংলাদেশের মানুষ সাক্ষী হয়েছে কয়েকদিন আগে, বিলাসবহুল ফ্ল্যাটে থাকে, সন্তানরা প্রতিষ্ঠিত, গাড়ি বাড়ির অভাব নাই, অথচ মানুষ কি দেখলো? নিজের নিরাপত্তার জন্য কেনা পিস্তলটা দিয়া নিজের গুলি করে শেষ করে দিল। কেন? কারণ দিন নাই তো শান্তি নাই, দিন নাই তো কাজে ওই যে সুখী পরিবার, এটা একটা মিথ্যা কথা। কথা বলছে